এই শালা মনত গলা তোর বেটা বোকা চোদা তোর বাইখান রোহিতক দিয়া দিছি। বাবু এইভাবে আর কতদিন চলবে বলো? আরে এখন তো স্কুল লাইফ না, চলতে হবে আর কিভাবে। এখন শোনো না রূপালী, হ্যাঁ তোমাকে একদিন না দেখলে না আমার ভালোই লাগে না, মনে হয় তোমার হাতটা ধরে দূরে কোথাও চলে যায়। আমারও না একদমই ভালোই লাগে না। আর বইয়ের পাতা যখন খুলি শুধু তোমাকেই দেখতে পাই। এবার বাবা বলেছে যদি ফেল করি না বিয়ে দিয়ে দিবে। চলো না আমরা দূরে কোথাও পালিয়ে যাই। যাবো তো যাবো, আর কয়েকটা দিন যাক। কিন্তু রেজাল্ট আসলেই তো বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। আরে কিন্তু পরীক্ষায় পাসও তো করতে পারো। না আমি ফেল, 100% ফেল। তাহলে তো এবার পালাই যেতেই হবে, আমিও তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই তোর কি হইলে? হ্যাঁ একটু কাউকে তোর পাঁচিলা কি পেট্রোল ঢালে দিছে না, কুকুরটার মতো ছটফটা বেড়া দিকে না। অনেক টেনশন রে হেমন্ত, অনেক টেনশন, খালি মোক ভাই আনিবা হবে। রাজিছে রে মানে কি কি কবা চাচ্ছিস তুই? পালাই আনিব তো এলাই তো অত ফের কি চিন্তা করেছে তুই তো মুই। আরে হেমন্ত ওরা তো ঠিক আছে রে ভাই, কিন্তু তোকে মোক আরেকটা হেল্প করিবা হবে। কি হেল্প করবা? আরে বেশি কিছু না, তুই খালি মোক 1000 টাকা খালি ধার দিস। শালা চিংড়ি ভাগাবে মুই টাকা দিম, এনে নাই মালহর টাকা। যা শালা এ নঙ্গে বন্ধুর দরকার, এই যখন শুনে টাকার কথা অমনি চলে গেল। ওই হেমন্ত দাঁড়া দাঁড়া দাঁড়া, এই হেমন্ত দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া 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 হেমন্ত। আরে তুমি টাকাটা দিয়ে দিন তোরে, তোর টাকাটা কি আমি খাম নাকি? দে না তুই টাকাটা দিব তো ফের। আরে দিয়ে দিন রে ভাই, তোর কসম কসম। থাক মাথার হাত দিবা হবে না, 1000 টাকা তাহলে মারবো নাকি তুমি? তাহলে ঠিক আছে, কালকে দেখা হবে। ওই ভাগায় আনিয়া না তার পরের দিনে তুমি টাকাটা দিয়ে দিন। আর মুই এলা গেনু মোক হাগিবা বানাইছো মোক। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, এ কাঞ্চন কালি তোকে একটা মোক হেল্প করিবা হবে। হেল্প লাগিবে? কিসের ফের আরো হেল্প লাগিবে রে? আরে কালি মুই চেংড়ি ভাগায় নিয়ে আসিম, তার জন্য তোর 4 টাকা গাড়ি আর মোক ইমার্জেন্সি লাগিবে। ইয়ে, পালাই আনিবো? আরে হ্যাঁ হ্যাঁ, পালাই আনিবা হবে, নাহলে ওর বাপ অন্যজনের সাথে বলে বেহা দিয়ে দিবে। আর শোন, খালি 4 টাকা আনার সাথে মোক তুই 1000 টাকা এক্সট্রা দিব, বুঝলো? এই বন্ধুরা সবাইকে পাঠিয়ে দিবা হবে। হলা কানা, পালাই আনিব তুই, মজা নিব তুই, আর খরচা করি মুই। গাড়ি আনিম, তেল ভরার টাকা তুই দিব, পার্টি সার্টি তুই বুঝে নিব। হইলে কো, আর না হলে ওই বেড়ায় বেড়ায় ভাগায় নিয়ে আসিস। ইয়ে, আচ্ছা আচ্ছা, লে লে লে, কালি 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 চলে আয়। হ্যাঁ হ্যাঁ লে লে। শালা শালা পকেটটা তো 10টা টাকাও নাই। আরে খালি নতুন কি যে করা যায়, টাকা পয়সাও নাই, এখান গরম। এই সঞ্জু, কি কি করছি এটা রে? কি করে যে রোদ দিছে, কোনো গেটে বসে আরাম করছি কোনে। আরে ইয়া কইছি নাকি কাঞ্চনের বাড়ি যাম, বুঝলো? তো ব্যাগটা দিবা, তোর বাইকখানার চাবিটা দিব কোনে? কি কাঞ্চনের বাড়ি যাবো? ওর বাড়ি তো এঠে লোক হতে। নে 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 নে, চাবিটা নে, কোনো করে কমা লাগে না এটা তোর নে। গাড়ি আনো তেল ছে না ভরাম? আরে তুই কি পাগলা হয়েছিস নাকি কোদি? কাঞ্চনের বাড়ি তো এঠে লোক হতে। নে না যা না, কালিয়ে মুখ ফুল ট্যাঙ্কি তেল ভরানো। আরো দিন অন্য জায়গায় যাবো না ঘুরবা, যা না যা লে। বাবু আজকে তোমার সাথে ভাইকে না আমার দারুণ ভালো লাগছে। আচ্ছা এই বাইকটা তো তোমার ছিল না, বাইকটা কার? আরে বাইকটা একটা বন্ধুর কাছে টাকা পাইতাম, তো টাকা দিতে পারলো না, ওই জন্য বললো যে বাইকটা বন্ধক দিতে। আর এখন আমরা চলে যাব কোথায় বলো তো? রাজবংশী ভাইন্স দীপুদার বাড়িতে। বর্তমান টাকা ওই কামায়, তো তার জন্য ওরই কাছে বন্ধক দেবো বাইকটা আমরা। তারপর চলে যাব নেপালে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু আমরা নেপালের কোথায় যাব? আরে নেপালে একটা জাম্বু আছে, ওই তারপরে ওর জাম্বু বাড়িতে ঢুকবো। তোমার জামাইবাবু যদি মেনে না নেয় তাহলে? মানে নিবে না কি করে, ও তো পালাই বিয়ে করতে। সাদা বাইখানা রে, হ্যাঁ হয়তো কেন রে? বোকা চোদা তোর বাইখান রোহিতক দিয়া দিছি। বাইখান করে রোহিত মোর গার্লফ্রেন্ড নিয়ে পালাইছে। এইখানে শালা মোর ফোনটা উঠে না হয়, দাঁড়া ওর বাড়ি যাওয়া হবে, দাঁড়া মোর যাবো ওর বাড়ি।
গাবুর ছোয়া থাকিলে কি যে টেনশন, এলে একমাত্র বাপ মাওলা জানে খালি। আর এলা ছোয়া রঙতে বাঁচে না, কোন দিয়ে গিয়েছে ভেয়ানে উঠিয়া ওইটা কাঞ্চন না খায় দে। বাউ ও বাউ, তুই আমার মাইটাক দেখিস দে। ও কাকা, ও তোমার মাইটা তো বলে রোহিতের সালটা বলে পালাই গেছে নাকি? আরাম দাদা, তুই মোর বেটির নাম কি বলো? আরে কাকা, মুই না তো রোহিত যায় না তো, রোহিত পালাই লাগাচ্ছে তোর বেটি। কি? রোহিত নিয়ে পালাইছে ওই মনোজের বেটা? ওই দাঁড়া, আমার বাপ বেটার ব্যবস্থা হবে আজকে, দাঁড়া। এই শালা মনোজ, গিলা তোর বেটা। তোর এত বাড়ি সাহস, তুই মোর ঘরে তোর লাভ করে ঢুকলো? তোর বেটা মোর বেটি লিয়া পালাইছে, মুখ কইতে লাগে যে শরম। তোর বেটা মোর বেটি লিয়া পালাইছে, মুখ কইতে লাগে যে শরম। আর তুই শালা বড় কথা, তুই মুখে দেখাচ্ছি গরম। দেখ মনোজ, তোর বেটা মোর বেটি পালা লাগাইছে, শালিশে ঘুরায়ান। দেখ মনোজ, তোর বেটা মোর বেটি পালা লাগাইছে, শালিশে ঘুরায়ান। আর নালে বের মদ ধরি মেলায় আয়, গরু পিঠা পেনাটি খান। শালা মোর বাইকখান নিয়ে পালাই গেল, হ্যাঁ চেংড়ি নিয়ে তাও আবার। মেয়ের বাপকে যা ধরিবে হবে, নাহলে তো মোর বাইকখান গেল মনে হয়। কাকা কাকা, ও কাকা, তোমার ফের বিয়াই বিয়াই মিলি গেছে, মুয়ে তাহলে ফাঁসি গেল। তুই বাড়ি নামের কি কথা করছিস ভাতিজা? আমার কোন বেলায় বিয়ে বিয়ে হলো, হ্যাঁ? আর তুই কিসের কালে ফাঁসিল? বা কাকা, মনটা কাছে তো ভাজা মাছটা উল্টে খাওয়াই জানেন না। তোমার বেটা আমার বাইকখান নিয়ে পালাইছো আমার বেটিং নিয়ে। এর মানে তুই ঘটক ছিল, তুই মোর বেটি ভাগবার সাহায্য করিস। এই শালা মোরে বাইকখান নিয়ে এসে মুখে মারাছে ফের। ফোন করে এক ভাতিজা, আমার তাড়াতাড়ি আসিবা কো, আমার কি ছোয়া ফুটায় আসিবে। মোর বেটির যদি কিছু হয় বাউ, তোক তাহলে মুই জিন্দা জ্বালা দিম। শুন ভাতিজা, মোর বেটার যদি আরো যদি কোনো কিছু হয় না, ওই যে কুচি কুচি করে কাটিম, আর নদীর জলের দিন ভাসে। এই শালা মোর বাইকখান নিয়ে গেল, লাস্টে মুয়ে দোষী হয়ে গেল বলে। এমা বাইকখান নিয়ে গেও যা ঝামেলা।